মানুষ কিছু দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়, যেটা আমি বলা শুরু করেছিলাম। তার এই মৌলিক কারণগুলি এটাই, একটু অসতর্কতা। মনে করেন হাত ধুয়ে খাওয়া, হাত ধুয়ে খাওয়া এই কথাটা সবাই জানে, আর এখন তো বেশি জানে, বেশি বলে। কিন্তু খোলামেলা খাওয়া, এটা যে খাওয়া নিষেধ, এটা খেলে যে আরো বেশি বিপদ হয়, হাত ধুয়ে না খাওয়ার থেকে বেশি বিপদ হয়, এই আলোচনাটা জানি না, এই আলোচনাটা হয় না। সুবিধার জন্য আজকের একটা ঘটনা বলি। গ্লাসে পানি নেওয়া আছে, পানি নিয়ে আমি খানা খাওয়ার সময় পানি নেওয়া হয়েছে, আমি আরেক রুমে চলে গেছি এক কাজে, তো পানির গ্লাসটা ঢাকা দেওয়া হয়নি, ঢাকনা দেওয়া হয়নি। তা আমি বললাম এই পানিটা তো এখন খাওয়া ঠিক হবে না। পানি ঢেলে রেখে দিলেন, লম্বা সময় পরে সেই পানি পান করলেন, হাত ধুয়ে গ্লাস ধরেছেন, ভালো করেছেন। কিন্তু খোলা উন্মুক্ত খাদ্য এটাও বিপজ্জনক। আমরা তো চিকিৎসা বিজ্ঞানকে বুঝতে হবে ইসলামের আলোকে, তাহলে বোঝা খুব সহজ। যেমন আজকে 2 বছর যাবৎ আমাদের সামনে একটা জিনিস স্পষ্ট হয়েছে, যে করোনাকালীন সময়ে সারা পৃথিবীতে একটা প্রচার হয়েছে 2 হাত 20 সেকেন্ড ধো। কিন্তু আমরা যখন আপনাদের সামনে বয়ান করতে বসতাম বা কোনো মজলিসে খাওয়ার জন্য যদি বসতাম, তা আমাদের কাছে হাত ধোয়ার জন্য যখন পাত্র নিয়ে আসতেন, তা আমরা যখন 2 হাত ধুইতাম, তখন অনেকে হাসাহাসি করতো যে খাইব ডান হাতে বাম হাত ধুই কেন, এটা দরকার কি, বাম হাতে তো সে খাবে না। আমার মনে এই ধরনের একটা কথা খুব কাজ করত, যে খাওয়ার সময় আল্লাহ রাসূল 2 হাত ধুইতে বলেছেন, ঠিক আছে হুজুর যেহেতু বলেছে এখানে তো আর কিছু বোঝার দরকার নেই, আমি ধুইতে থাকি। কিন্তু মনে মনে এই জিনিসটা কাজ করতো যে ওই হাতটা ধোয়ার দরকারটা ছিল কি। পরে একটা কথা মনে আসছে, এরকম মনে জাগ্রত হয়েছে, ওই হাতটা তো খাওয়ার বিভিন্ন কাজে ব্যবহার হয়, প্লেট ধরতে হয়, চামচ ধরতে হয়, গ্লাস ধরতে হয়, হয়তো হুজুর এই কারণে বলেছেন 2 হাত ধুয়ে খাও। মোটামুটি ইতমিনান হয়েছিলাম। কিন্তু করোনাকালীন সময়ে এসে যখন 20 সেকেন্ড হাত ধোয়ার কথা বলা হয়েছে, তখন একটা জিনিস স্পষ্ট হয়েছে আমার কাছে, সেটা হলো 1 হাত দিয়ে কোনোদিন 1 হাত পরিপূর্ণভাবে ধোয়া যায় না। এ কথাটা কি বুঝতেছেন? যেমন আপনি চর্বিযুক্ত খাদ্য খেয়েছেন, এখন আপনার পুরা হাতে চর্বি লেগে আছে, এখন আপনি পানি ঢালতেছেন আর ধুইতেছেন, সাবান দিতেছেন আর ধুইতেছেন, কিন্তু দেখবেন আপনার বিভিন্ন আঙ্গুলের গোড়া চিপা বা ভিতরে চর্বি লেগে আছে, ওটা 1 হাত দিয়ে উঠানো সম্ভব হয়নি। আরেক হাত দিয়ে যখন অল্প কিছুক্ষণ হাত ধুয়েছেন, তো 2টা পরিষ্কার হয়ে গেছে। তো আল্লাহ রাসূল তো এই কথাটা আরো আগেই বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমরা হাত ধোয়ার সময় 2 হাত ধো। এই ধোয়া গুরুত্বপূর্ণ, সুন্নতটা বুঝেন, কিন্তু উন্মুক্ত খাদ্য এটা খাওয়া ঠিক না, এই ব্যাপার আল্লাহ রাসূল সতর্ক করেছেন। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। এজন্য ছোটকালে তো আমাদেরকে মুরব্বীরা এটা বলেছেন, বাজারের খাদ্য খেও না, বাজারের খাদ্য খেও না, যেটা খোলা খাদ্য এটা খেও না।
এরকমও বলেছেন, যদি কিছু খেতে মনে চায় বাজার থেকে কিনে বাসায় নিয়ে আসো, বাড়িতে নিয়ে আসো। এরকম সতর্ক করতেন। উন্মুক্ত খাদ্যের ভিতরে বিজ্ঞানের দৃষ্টিতে আলোচনা করলে এখানে হাজারো ময়লা বালু জীবাণু, এটা বুঝে গেছে। এটা তো বুঝার কথা। খোলা খাদ্যের ভিতরে অনেক ময়লা পড়বে, জীবাণু পড়বে, জীবাণু জন্ম নিবে, এখানে আসবে। কিন্তু আল্লাহ রাসূল যেটা বলেছেন, উন্মুক্ত খাদ্য, খোলামেলা খাদ্য, কোনো খানার পাত্রই খোলা রাখিও না। দেখেন, আপনি গুরুত্বটা বুঝেন। রাতে শোয়ার সুন্নতগুলির ভিতরে এই কথাটাও আছে, ঘুমানোর পূর্বে খানার যত পাত্র আছে সব ঢেকে দাও। এখন ঢাকতে গিয়ে তোমার ঢাকনা দেওয়ার মতো আর কোনো পাত্র নাই। গুরুত্বটা বুঝেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শলা বা কাঠি হলেও রেখে দাও, একটা শলা বা কাঠি হলো রাখো। তোমার চেষ্টাটা তুমি শেষ করো, আল্লাহ তোমার এই খানার নিরাপত্তা দান করবেন। তাহলে হাত ধুয়ে খাওয়া যেরকম জরুরি, খানা, পানির পাত্র এগুলি ঢেকে রাখাও এরকম জরুরি, খুব জরুরি। এই উন্মুক্ত খাদ্য, মনে করেন রাতে আপনার ভাতের পাতিলের মুখ খোলা, পানির জগের মুখ খোলা, সকালে উঠে ওখান থেকে পানি পান করেছেন, ওখান থেকে ভাত খেয়েছেন। আপনার যদি দুরারোগ্য ব্যাধি হয়, এই ব্যাধিটা মেশিনে দেখা যাবে না। আমি যেটা বলতেছিলাম, কিছু দুরারোগ্য ব্যাধি আছে মেশিনে দেখা যায় না। আপনি যখন খাওয়া শুরু করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি বিসমিল্লাহ বলে শুরু করো। এখন দেখেন, খানার মধ্যেই এমনিতেই এখন অনেক ধরনের বিষ মিশ্রিত থাকে। খানাকে তরতাজা রাখার জন্য অনেক ধরনের মেডিসিন ব্যবহার করা হয়। তারপরে আছে সার, আছে কীটনাশক, আছে অনেক ধরনের বিপজ্জনক জিনিস। তারপরে রয়েছে অদৃশ্য, ওই যে আলোচনা শুরুতে, অদৃশ্য শয়তান যে ওঁত পেতে আছে প্রতিনিয়ত আপনার ক্ষতি করার জন্য। সে দেখতেছে এর মধ্যে যদি কিছু মিক্সড করে দেওয়া যায় আর সেটা যদি সে খায়, তাহলে তার একটু বড় ধরনের সমস্যা হবে। আমার তো 24 ঘন্টা ফিকির হলো তার ক্ষতি করা। আমি শুধু পয়েন্ট খুঁজি, সে কোথায় আল্লাহর নাম নেওয়া ব্যতীত ঢুকে, বাস ওই জায়গাটাই আমার দরকার। ওটাই আমার জন্য তাকে ক্ষতি করার একটা দুর্বল পয়েন্ট। এখন বিসমিল্লাহ বলা ব্যতীত ঢুকে গেছেন খাওয়ার মধ্যে, বাস শয়তান ঢুকে গেছে। আপনি যদি বিসমিল্লাহ বলতেন, খানার মধ্যে যদি কোনো জীবাণু থাকতো, এই বিসমিল্লাহর বরকতে ওই জীবাণুটাও মরে যেত। খানার মধ্যে যদি ক্ষতিকর কোনো বিষাক্ত জিনিস থাকতো, আপনার বিসমিল্লাহর বরকতে সেটাও মরে যেত। তাহলে তো সতর্কতা, ইসলাম ও বিজ্ঞানের সমন্বয় হইতে হবে, না হলে বড় ধরনের ক্ষতি, বড় ধরনের ক্ষতি। এই জন্য বলেছিলাম, যেটা বাথরুমে প্রবেশ করবেন প্রোটেকশন লাগবে। প্রথম প্রোটেকশন পায়ে স্যান্ডেল লাগবে, দ্বিতীয় প্রোটেকশন মাথা ঢেকে যেতে হবে, তৃতীয় প্রোটেকশন আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। সাহায্য চাওয়ার ভাষা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি। আর না হলে ওই যে দুর্বল, আপনি বাথরুমে জিকির করতে পারেন না, ওজিফা পড়তে পারেন না, আপনার এই দুর্বল পয়েন্টে শয়তান আপনাকে ক্ষতি করবে। আপনি
আপনি ঘুমিয়ে গেছেন, আরেকটা দুর্বল পয়েন্ট, আপনার আত্মা আর শরীর বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘুমিয়ে আছেন ঘরে, কিন্তু কোথায় যে আছেন নিজেই জানেন না। একটা কথা, একজনের ঘরে চুরি হয়েছে মনে করে, এটা আমি বলি, সব সময় বলি, একজনের ঘরে চুরি হয়েছে, আপনি খবর পেয়েছেন, সকালে তাকে তার বাড়িতে হালফুর্সি করতে গেলেন, গিয়ে বললেন আপনার ঘরে নাকি চুরি হয়েছে। বলে যে হ্যাঁ চুরি হয়েছে। আপনি কোথায় ছিলেন? আমি তো ঘরেই ছিলাম। ঘরে ছিলেন, চোরকে কিছু বলেন নাই? তো বললেন যে ভাই আমি তো ঘুমিয়েছিলাম। ঘুমিয়েছিলেন মানে ঘরে ছিলেন না। ভাই বলতেছি তো আমি ঘরেই ছিলাম। তো ঘরে ছিলেন, চোর চুরি করে চলে যায়, আপনি তাকে কিছু বলেন না? তা আপনি আবার একটু বললেন ভাই বলছি তো আমি ঘুমিয়েছিলাম। এবার যদি আপনি জিজ্ঞাসা করেন ভাই ঘুমে তো ছিলেন ঠিক আছে, কিন্তু ছিলেনটা কোথায়? এবার আপনি চিন্তা করতে হবে আসলে ঘুম কি জিনিস। আন-নাওম নিসফুল মাউত। আপনাদের তর্জমাটা আরো সুন্দর, ঘুমে আর মরায় সমান। তাহলে আপনি মরে যাচ্ছেন, শরীর সম্পর্কে কিছু খবর নেই, আপনার সম্পর্কে আপনি কিছু জানবেন না। এই পয়েন্টটা তো খুব সুযোগ হবে শয়তানের জন্য। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন খবরদার, শোয়ার পূর্বে অনেক সতর্কতা দরকার, অনেক সতর্কতা দরকার, যেন বিভ্রান্তিমূলক কোন স্বপ্ন শয়তান তোমাকে দেখাতে না পারে। অনেক সময় এমন বিভ্রান্তিমূলক স্বপ্ন আপনাকে দেখায়, আপনি সকালে উঠে এমন চিন্তা করতেছেন যে লোকটাকে তো ভালোই জানতাম, কিন্তু গত রাত্রে তার সম্পর্কে যে তথ্য স্বপ্নে আমি জেনেছি, আপনি মনে করেছেন এটা ওহী, স্বপ্নটাকে আপনি মনে করেছিলেন ওহী, এই বড় এক জিনিস আল্লাহ দেখাইছে আমাদের রাত্রে। কিন্তু কে যে দেখাইছে আপনি ডিস্টেন্স করতে, পার্থক্য করতে পারেন না, এটা কি আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন না শয়তানের পক্ষ থেকে স্বপ্ন, কিছুই বুঝেন নাই। আমি বুঝার জন্য বলি, যদি একটু বেশ কম, মানে একটু শুনতে একটু অন্যরকম শোনাবে। কারো মেয়ে বা কারো স্ত্রী আপনি স্বপ্নে দেখলেন অন্য একজন মানুষের সাথে, এখন আপনি ঘুম থেকে উঠে চিন্তা করলেন হ্যাঁ এদেরকে তো আমি একটু সন্দেহ করতাম, কিন্তু গত রাত্রের স্বপ্নে আমার সব ক্লিয়ার হয়ে গেছে, এরা যে কত খারাপ লোক এটা গত রাত্রের স্বপ্নে আমার ক্লিয়ার হয়ে গেছে। এই যে দেখেছেন শয়তান আপনার একটা দুর্বল মুহূর্তে আপনাকে এমন একটা ধোঁকা দিছে, আপনি ওটাকে ওহী মনে করে বিশ্বাসও করে ফেলেছেন। একটা ভালো মানুষ সম্পর্কে আপনার সম্পূর্ণ একটা বিরূপ ধারণা জন্ম নিয়েছে। এই জন্য ভাই এই সময়গুলিতে একটু সতর্ক থাকতে হবে, একটু সতর্ক থাকতে হবে, নাহলে বড় ধরনের বিভ্রান্তির শিকার হবেন।